নমস্কার। সময় ভালো যাচ্ছে না। মানুষের তো এখন দেখবেন একটাই আওয়াজ, সময় ভালো যাচ্ছে না। কেন ভালো যাচ্ছে না? সময় এমনই একটা জিনিস যেটা আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী। কখন যে কি করে কেউ জানে না। অনেক দৃষ্টান্ত আছে যে সময় তাদের কোথায় নিয়ে গেছিল আবার কোথায় ফেলে দিয়েছে। সবই সময়। যার জন্য সময়কে ফোর্থ ডাইমেনশনও বলা হয়। মানে জীবনের যত কিছু ভাবতে পারেন সবই সময়। আপনার সেই জন্মলগ্ন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত সময়। একটা জিনিস জানবেন যে আমাদের শরীর যেমন একটা জীবন্ত, সবকিছুই জীবন্ত অবজেক্ট। এই শরীর ছাড়া আরেকটি জিনিসও আমাদের সাথে সবসময় থাকে যেটা জীবন্ত। কি বলুন তো? সেটা হচ্ছে একটা ঘড়ি, একটা ওয়াচ। সব সময় দেখুন অবিরাম টিক 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 করে তার অস্তিত্ব আপনাকে জানিয়ে যাচ্ছে। এবং সে একটা জীবন্ত অবজেক্ট, সবসময় আপনাকে সময় নির্দেশ করছে কটাতে কোন প্রোগ্রাম কটায় করতে হবে, কোথায় কখন যেতে হবে, সব কিছু কিন্তু একবার করে আপনি হাতের দিয়ে দেখেন। বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে হাতে ঘড়ি পরার অভ্যেসটা মানুষের চলে গেছে। স্মার্টফোনের আবির্ভাব যখন থেকে হয়েছে তখন থেকে কিন্তু সময় কিন্তু মানুষের থেকে দূরে সরে গেছে। কাউকে বলতে গেলে যে আপনি ঘড়ি কেন ব্যবহার করেন না, দেখবেন বলবে আমি তো মোবাইল ফোন হাতে আছে, তাতে তো টাইম দেখা যায়। একটা জিনিস মনে রাখবেন, ফোন কিন্তু একটা কমিউনিকেশন ডিভাইস, সময় কিন্তু সেখানে একটা অপশন মাত্র। কিন্তু যখন একটা ঘড়ি ব্যবহার করবেন সে কিন্তু একমাত্র আপনাকে সময়ই উপহার দিয়ে যাবে সবসময়, টিক 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 করে তার অবস্থান বলে। যার জন্য আমরা সব সময় চেষ্টা করি মানুষকে বোঝাবার জন্য যে একটা ঘড়ি, সঠিক ঘড়ি ব্যবহার করুন এবং তাতে মেটাল চেন ব্যবহার করুন। কেন, ঘড়ি হচ্ছে একটা পালস, মানে পালস, এবং আমাদের শরীরের উপরে যখনই ওটা রাখা হয়, প্লেস করা হয়, আমাদের শরীরের যে পালস সিস্টেম সেটাকেও কিন্তু কিছুটা সন্তুলিত করে। কিন্তু যখনই আমরা কোনো লেদার বা ফেব্রিকের কোনো বেল্ট ব্যবহার করি, সেই অপশনটা থেকে কিন্তু আমরা দূরে সরে যাই। আজকে আপনারা জানবেন যে আপনাদের ভাগ্যাঙ্ক, মানে আপনার যে ডেট অফ বার্থ যখন টোটাল করেন, ডেট অফ বার্থ, মান্থ, তারপরে হচ্ছে আপনার ইয়ারকে টোটাল করলে একটা 2 ডিজিটের সংখ্যা বেরোবে। তাকে আপনাকে সিঙ্গেল ডিজিট করে নিতে হবে। এই সিঙ্গেল ডিজিট করাবার পরে সেটা হলো আপনার ভাগ্যাঙ্ক বা আপনার রুলিং প্ল্যানেট। রুলিং প্ল্যানেট বলতে সেই প্ল্যানেটের আপনার উপরে প্রভাব সবচাইতে বেশি। এবারে মনে করুন কারো ভাগ্যের অঙ্ক, মানে ভাগ্যাঙ্ক, মানে ডেট, মান্থ আর ইয়ারকে টোটাল সাম আপ করে 1 এসছে। সে হচ্ছে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি প্রভাবিত বাই সান, মানে সূর্য। যদি আপনার ভাগ্যাঙ্ক যদি 1 হয়, আপনি কি রঙের ঘড়ি ব্যবহার করবেন এবার একটু নোট করুন। এই ক্ষেত্রে আপনি গোল্ডেন কালারের যে কোনো ঘড়ি ব্যবহার করতে পারেন। তার ডায়াল গোল্ডেনও হতে পারে, হোয়াইটও হতে পারে। এছাড়া অন্য কোনো জিনিস ব্যবহার করবেন না। অতঃপর যাদের ভাগ্যের অঙ্ক 2, তারা কিন্তু চন্দ্র দ্বারা প্রভাবিত। তারা খুব ইমোশনাল প্রকৃতির মানুষ হয় এবং খুব কোমল স্বভাবের মানুষ হয়। তারা খুব একটা উগ্র হয় না। তাদের কিন্তু যে ঘড়িটা ব্যবহার করা উচিত সিলভার, মানে সিলভারের উপর গোল্ড ডায়াল, সাদা ডায়াল, এটা ব্যবহার করা ভালো। অতঃপর আসি 3, যাদের ভাগ্যের অঙ্ক 3, আবার তাদের কিন্তু মন্ত্র হচ্ছে গোল্ডেন ওয়াচ। এবং এখানে ডায়ালটাও যদি গোল্ডেন হয়, নাথিং লাইক দ্যাট, সাদাও হতে পারে, অন্য কোনো কালার চলবে না। তারপরে আসুন 4। 4 একটা মিস্টিরিয়াস নাম্বার। ওই জন্য যারাই 4 ভাগ্যাঙ্কের মানুষ, তারা চেষ্টা করবেন একটা গ্রে টাইপের ডায়ালের ঘড়ি ব্যবহার করতে এবং সিলভার চেনের উপরে। অ্যাজ এন অপশনাল গোল্ডও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, মানে গোল্ডেন ডায়াল। তারপরে আসুন 5। 5কে রুল করে হচ্ছে বুধ। এই 5-এর যারা ভাগ্যাঙ্কের যারা জাতক বা জাতিকা, তারা চেষ্টা করবেন গোল্ড আর সিলভারের কম্বাইন চেন একটা ব্যবহার করতে। তার সঙ্গে ঘড়িটা গোল্ডেন হলেই ভালো হয়, তার ডায়ালটা কিন্তু থাকতে হবে সাদা, দুটোই গোল্ড চলবে না। তারপরে আসুন 6। 6 হচ্ছে অত্যন্ত শুভ একটা সংখ্যা। যারা ভাগ্যাঙ্ক 6,
তারা চেষ্টা করবেন একটা পিঙ্কিশ গোল্ড টাইপের একটা ঘড়ি পাওয়া যায়, সেরকম একটা ঘড়ি ব্যবহার করবেন। অন্যথায় আপনাকে গোল্ডেনও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে সাতের ক্ষেত্রে আপনাকে সবসময় গোল্ডেন কালারেরই ব্যবহার করতে হবে, সিলভার এখানে চলবে না। আট হচ্ছে স্যাটার্নের নাম্বার। যাদের জাতক মানে যে জাতক জাতিকার ভাগ্যাঙ্ক 8, তারা ব্ল্যাক ডায়ালের ঘড়ি ব্যবহার করতে পারেন এবং তাদের চেন মেটালিক ব্ল্যাক কালারের হলে কোনো অসুবিধা নেই, তারা কিন্তু ব্ল্যাক কালারটা ইউজ করতে পারেন। যারা ব্ল্যাক মানে জোগাড় করতে পারছেন না, গোল্ডেন তাদের জন্য চলবে এবং সিলভারটা এখানে খুব একটা ব্যবহার করবেন না। 9 কপার গোল্ড টাইপের যদি কোনো ঘড়ি হয়, মানে ডায়াল হয় বা ঘড়ি হয়, সেটা সর্বোত্তম, না পেলে গোল্ড, কোনো অসুবিধা নেই। এইভাবে আপনার ভাগ্যের অঙ্কর সাথে সঙ্গতি রেখে যদি আপনি সময়কে সাথে নেন, এ কিন্তু আপনাকে সর্বদা আপনাকে সাপোর্ট করবে, এগুলো নোট করে রাখবে। আর যেখানেই কোনো শুভ কর্মে যাবেন, বাহাতে ঘড়ি পরবেন কি ডানাতে পরবেন সেটা আপনার ব্যাপার। অনেকে ডানাতেও পরেন, আবার অনেকে বাহাতেও পরেন, সেটা আপনার উপরে নিয়ে, তার জন্য কোনো আলাদা কোনো নেই, বিধান নেই এবং তার নিয়মও নেই। যে হাতে কমফোর্টেবল সে হাতে ব্যবহার করবেন। তবে যেটা অ্যাক্টিভ হাত, সেটাতে যদি সময় রাখেন, আপনার কাজকর্ম কিন্তু সঠিক হবে এবং কাজের প্রতি নিষ্ঠা থাকবে, এটা বলে রাখলাম। এইবারে বুঝে গেলেন সময়। তো দেখুন আপনারা এই জিনিস মেনে চলেছিলেন কিনা। যদি না থাকেন, আজকে একটু ঘড়িটার দিকে তাকান, কি ধরনের ঘড়ি আপনি ব্যবহার করছিলেন, আপনার ভাগ্যের অঙ্কের সাথে সেটা সুটেবল কিনা। দেখবেন 90% লোকেরই সুটেবল নয়। একটু লক্ষ্য করে দেখবেন, ভারতবর্ষের বড় বড় যারা শিল্পপতি, বড় বড় যারা বিজনেসম্যান, বড় বড় যারা মানে অভিনেতা অভিনেত্রী, হাতে ঘড়ি নেই এরকম কিন্তু কমই দেখবেন। অভিনয় করে যখন, তখনকার কথা বলছি আলাদা। আপনি রতন টাটাকে দেখুন, মুকেশ আম্বানিকে দেখুন, যাকেই দেখুন, তারা কিন্তু গোল্ড ডায়ালের ঘড়ি একটা অতি অবশ্যই ব্যবহার করেন এবং উইথ মেটাল চেন। লক্ষ্য করে দেখবেন। নমস্কার, সবাই ভালো থাকুন। আশা করি আমার এই উপদেশ একটু মেনে চলবেন।